জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সংসদ থেকে ওয়াকআউট, আবারও সেই পুরনো রাজনীতি। তবে এই পরিস্থিতি যে কেন সৃষ্টি হলো সেটার ব্যাপারে আমি একটু দর্শক স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যারা আমাকে ফলো করেন, আমি আমার চ্যানেলে যখন এই গণভোটের 4টি দফাকে প্লেস করা হয়, আমি সুস্পষ্টভাবে বলেছিলাম এবং ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম যে এই গণভোট বাস্তবায়ন নিয়ে ভবিষ্যতে ঝামেলা হবে। শুধু আমি আমার চ্যানেল নয়, আমি আরও কয়েকটি টিভি টক শোতেও এই কথাটা বলেছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম কিভাবে এই পয়েন্টগুলো যে ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়নে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিংবা একটার সাথে আরেকটা ওভারল্যাপ করা, কিংবা রাজনৈতিক দলগুলোর তাদের যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এটার সাথে এক ধরনের দ্বিমুখী আচরণ হবে এই গণভোটের এই পয়েন্টগুলা। সংসদে আপনারা দেখেছেন বিরোধী দল ইতিমধ্যেই তারা হুমকি দিয়েছেন, তারা নাকি রাজপথে যাবেন। তারা বলছেন যে বিএনপি সেই ক্ষেত্রে প্রতারণা করছে, কিন্তু বিএনপি প্রতারণা করছে না কি করছে আমি আমার ব্যাখ্যায় আসছি। তবে আমাদের অভিজ্ঞতা যেটা বলে, রাজপথের চেয়ে সংসদে আলোচনা করাই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পদ্ধতিকে সাস্টেইনেবল করার জন্য বেশি শোভনীয়। সেই গণভোটের গ এবং ঘতে যেটা বলা হয়েছে দর্শক, আমি একটু পড়ে নেই তাহলে আপনারা বুঝবেন। আপনারা জানেন, দেখেছেন, তারপর আমি আবার বলছি যে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে অথবা জামাতে ইসলামী ক্ষমতায় আসে, যারাই ক্ষমতায় আসে, সেখানে যে পয়েন্টটা বলা হচ্ছে সুস্পষ্টভাবে যে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকিবে। তারপরে গতে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। খেয়াল করুন দর্শক, তাহলে আমি এই দুইটা আগে ব্যাখ্যা করে নিই। তাহলে আপনি যখন বলছেন যে 30টি বিষয়ে সকল রাজনৈতিক দল বা বিশেষ করে যারা ক্ষমতায় আসবে তারা ওই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে, তারা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। বিএনপি সুস্পষ্টভাবেই বলছে আমরা জুলাই সনদে যে আমাদের যে নোট অফ ডিসেন্ট দিয়েছি এইটা সহ যে বিষয়গুলোতে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেটা বাস্তবায়নে আমাদের কোনো ধরনের কার্পণ্য থাকবে না, আমরা সেটা বাস্তবায়ন করব জনগণের দেওয়া ওয়াদা অনুযায়ী। আবার গতে এটা রিপিট করা হচ্ছে, বলা হচ্ছে দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। অর্থাৎ যদি জামাতে ইসলামী আসে বা এনসিপি আসতো, তাহলে তারা যে বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে কেবল সেই পয়েন্টগুলাই বাস্তবায়ন করা হইবে। আপনি এই দুইটা পয়েন্টে যখন সবগুলাকে আপনি এক জায়গায় কনক্লুশনে নিয়ে আসতেছেন, হোয়াই ইউ নিড খ অ্যান্ড খ, আমি ক অ্যান্ড খটা একটু পড়ি দর্শক, তাহলেই আপনাদের খটকাটা দূর হবে। কতে বলা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। আমি আগে এটা বলি, তত্ত্বাবধায়ক সরকার মানতে আপত্তি নেই বিএনপি, তারা মেনে নিয়েছে, যদিও তার গঠন প্রণালী নিয়ে, প্রক্রিয়া নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের জুলাই সনদে বর্ণিত, তো জুলাই সনদে আপনি যেটা বর্ণনা করেছেন, আই এম রিপিটিং দর্শক, এটা নিয়ে কথা বলতে বলতে ফেড আপ হয়ে গেলাম। আপনি যেটা জুলাই সনদে বর্ণনা করেছেন সেটা তো বিএনপি মেনেছে তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী, এনসিপি মেনেছে তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী, জামাত মেনেছে তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী। তাহলে আপনি এখানে বলছেন জুলাই সনদে বর্ণিত যেভাবে হয়েছে সেভাবে মেনে নিতে হবে। আবার গ এবং গতে এসে বলছেন যে 30টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে, আবার গতে বলছেন সকল রাজনৈতিক দল যে পয়েন্টগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। হোয়াই ইউ নিড, আমি আবারও বলছি দর্শক, হোয়াই ইউ নিড, এখানে এই পয়েন্ট কোটা আপনার দেওয়া দরকারটা কি ছিল?
বলছেন জুলাই সনদে বর্ণিত, আবার বলছেন যেটাতে ঐক্যমত হবে হয়েছে, যে 30টাতে আবার গতে এসেও সেই কথাই বলছেন গত। আবার খতে আপনি বলছেন আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ননসেন্স। আমি সরি দর্শক, আমি 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 জানি না কারা কে 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 এই পয়েন্টগুলো ফিক্স করেছে। আপনি গ এবং গতে বলছেন রাজনৈতিক দলগুলো যে 30টি পয়েন্টে একমত হয়েছে, গতে এসে বলছেন ঐক্যমতে পৌঁছা সবগুলা হবে। কিন্তু বিএনপি তো ওই জায়গায় সুস্পষ্টভাবে বলেছিল 100 সদস্য বিশিষ্ট যে উচ্চকক্ষ হবে সেটা হবে ভোটের মাধ্যমে প্রাপ্ত যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যার রেশিও অনুযায়ী সেটা সংশোধন হবে। এই যে পয়েন্টগুলা আপনারা খেয়াল করুন, একটু নিজেদের কাছে প্রশ্ন করুন যে ক এবং খ কমপ্লিটলি স্টেইং অ্যাগেইনস্ট অপোজিট ডিরেকশন অফ গ অ্যান্ড ঘ। তা আপনি যখন বলছেন যেগুলোতে ঐক্যমতে, বিএনপি তো বলছে সুস্পষ্টভাবে যে আমরা আমাদের ঐক্যমতে পৌঁছা পয়েন্টগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং ইয়েস, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানও তার নির্বাচনী জনসভায় হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন। তাহলে এখানে একটা সূক্ষ্ম বা স্থূল যেটাই বলেন আপনি, প্রতারণা হয়েছে, কারচুপি না, আমি বলবো প্রতারণা হয়েছে। এবং সেই প্রতারণায় এখানে জনাব আলী রিয়াদ সাহেব সহ আমি মনে করি অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেওয়া, আমি শব্দটা আরেকবার বলছি, অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেওয়া দফা এখানে বসানো হয়েছে গণভোটে। এখন বিরোধী দল বলছেন আন্দোলনে যাবেন। দেখুন, আমি আগেই বলছি যে এই দফাগুলোর মধ্যে একটা রাজনৈতিক নোংরামি বা চালাকি হয়েছে। আমি আর একবার বলছি, নোংরামি এবং চালাকি হয়েছে। এই চালাকির ফল এখন জনগণকে বুক করতে হচ্ছে। অর্থাৎ প্রথম দুইটা শেষের দুইটার সাথে অনেকটাই কন্ট্রাডিক্টরি। শেষের দুইটাতে বলছি, আবারও আমি সামারি টানছি যে যেটাতে ঐক্যমত হয়েছে, আর প্রথম দুইটাতে আমি বলছি জুলাই সনদে বর্ণিত সবগুলা বাস্তবায়ন হবে। এখন প্রশ্ন হচ্ছে, আবার আপনারা হয়তো ওই বার্গেনিং নিয়ে আনতে পারেন, গণভোটের অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল রাষ্ট্রপতির মাধ্যমে সেটা কি বৈধ হয়েছিল না, সেটি হচ্ছে আরেক বিতর্ক। কিন্তু প্রশ্নটা এই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যেহেতু বিএনপি একটি রাজনৈতিক এবং বড় রাজনৈতিক দল এবং একটি রেসপন্সিবল রাজনৈতিক দল, তারা বুঝে শুনেই কথা বলেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তাহলে বলা যেতে পারে তাহলে বিএনপি কি প্রতারণা করেছে? না, বিএনপি প্রতারণা করেনি। কারণ আমাদের প্রথমত হচ্ছে, প্রথমে সংসদ নির্বাচন হওয়ার কথা, সেই সংসদে বসে সংসদ সদস্যরাই আলোচনা করবেন যে কি কি বিষয়ে আমরা সংস্কার করতে পারি। There are no legal rights by the previous interim government, particularly জনাব আলী রেজা সাহেব বা ডক্টর ইউনূস সরকারের এটা রাইট নেই যে সংবিধানকে সম্পূর্ণরূপে সংস্কার করে কোন পথে যাবে সেটা ডিরেকশন দেওয়া। তারপরেও তারা করেছেন, করতে গিয়ে তারা একটা অতি সূক্ষ্ম নোংরামি এবং চালাকি করেছেন। আমি এই শব্দগুলোই বারবার বলছি, যার ফলে আজকের এই এই সমস্যাটা তৈরি হয়েছে। কাজেই যারা বলছেন যে সংবিধানের দোহাই দিয়ে এটা হচ্ছে না, বিএনপি সেটা বলছে না। বিএনপি বলছে উই আর রেডি টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, উই আর রেডি টু রিফর্ম দ্য কনস্টিটিউশন, বাট হোয়াট উই নিড টু ডু, the point where we came to a common point and where we agreed and where we signed to reform, we will reform that point, এবং আমরা সেটা সংবিধানেও অন্তর্ভুক্ত করব। কিন্তু যদি আপনি বলেন সেই আপনার গণভোটের ক এবং খতে যেভাবে বর্ণনা করা হয়েছে এটা এখানে চাপিয়ে দিবেন না, তাহলে আপনার গণভোটটাই অবৈধ হয়ে যাবে, বিকজ আপনার এই গণভোটের পয়েন্টগুলোর সাথেই একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি। কাজেই আমি মনে করি নাও ইজ দ্য টাইম টু কাম ডাউন। রাজপথ কোনো সমাধানের পথ নয়। নাও ইজ দ্য পয়েন্ট, আমাদের শান্ত হতে হবে এবং যেটা করতে হবে, যে বিষয়ে বিএনপি তার ঐক্যমতে পৌঁছেছে সেটা তারা বলছে বাস্তবায়ন করবেই। এখন কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, এখন আপনারা যদি ওই গণভোটের ক এবং খতে যান নো, তাহলে হবে না। গ এবং গতে আপনি থাকতে হবে, কারণ শেষ পয়েন্টটা এটাই তো সামারি। কাজেই আমি শেষ করব এটা বলে দর্শক, যে বিএনপি
প্রতারণা করেনি, যারা বিএনপি প্রতারণা করে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, তারা এই যে গণভোটের যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলার কিছু অংশ ব্যাখ্যা করছেন মানুষের কাছে, আর কিছু অংশ তারা ওভারলুক করছেন, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। আমি শেষ করছি এটা বলে, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা যে জেনজিএর স্বপ্ন দেখেছি, সেই জেনজিএর স্বপ্নের মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে, এবং জুলাই সনদের সংস্কার অবশ্যই বিএনপি করবে। বিএনপি কোনো প্রতারণারও আশ্রয় নেয়নি। বিএনপি তার গণভোটে এবং গতে যেটা বলা আছে সেটার সাপেক্ষেই রাষ্ট্রকে একটি সাস্টেইনেবল এবং ক্রেডিবল ডেমোক্রেটিক সোসাইটি উপহার দেওয়ার জন্য বিএনপি সংসদেই আলোচনার মাধ্যমে সেই পন্থা গ্রহণ করবে। আমরা সেই প্রত্যাশাই করছি। আজ এই পর্যন্ত।